হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। আজকে আমি একটা ড্রাই স্কিনের মেকআপ করেছি। তোমরা উইন্টার সিজনে সবাই এই মেকআপটি করতে পারো, কারণ উইন্টার সিজনে আমাদের প্রায় সবার স্কিনই ড্রাই হয়ে যায়। তো এইভাবে যদি মেকআপ করো তাহলে তোমার মেকআপটা খুব সুন্দরভাবে গ্লোয়িং হবে। তো চলো শুরু করি। আমি এখানে আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি ওয়েট ওয়াইপস দিয়ে। এবার আমি বায়োটিকের কিউকাম্বার টোনার ইউজ করছি। আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম টোনারটাকে এবং আমার ফেসের মধ্যে এইভাবে ড্যাব ড্যাব করে আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার ইউজ করছি। এটা উইন্টার সিজনের জন্য খুবই ভালো এবং ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো। তো আমি ফেসের মধ্যে ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম। এবার আমি হিমালয়া লিপ বাম ইউজ করছি। এবার আমি এখানে একটা সুইস বিউটির ফেস অয়েল ইউজ করছি। তো এটা দেখো খুবই ভালো একটা ফেস অয়েল মেকআপের জন্যে। যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারো। আমি কয়েক ফোঁটা নিয়ে নিলাম এইভাবে এবং আমি আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেব এটাকে। এটা প্রাইমার হিসেবেও কাজ করবে এবং স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, মেকআপটাকে লং লাস্টিং করবে। তো আমি এইভাবে মাসাজ করে নেব। একটু সময় তোমরা 2 মিনিট ধরে একটু মাসাজ করে নিতে পারো অয়েলটা অ্যাপ্লাই করার পর। দেখো আমি এভাবে মাসাজ করে নিচ্ছি। এবার আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি এখানে, একটা সুইস বিউটির লিকুইড হাইলাইটার। ফেস অয়েল তারপর লিকুইড হাইলাইটার এগুলো ইউজ করার পর তোমার মেকআপটা দেখবে একদম মেকআপ শেষ করার পর দেখবে যে মেকআপটা খুব সুন্দর গ্লো করছে। তো তার জন্য এই প্রোডাক্টগুলো লাগানো। তো আমি ফেসের মধ্যে এগুলোকে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এবারে আমি এখানে কনসিলার ইউজ করছি, পার্পেলের কনসিলার প্যালেট। এই অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করব। চাইলে তোমরা ডার্ক কালারও ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে অরেঞ্জ কালার ক্যারেক্টার না থাকে তোমরা যে কোনো অরেঞ্জ কালারের লিপস্টিকও এখানে ইউজ করতে পারো। আমি এখানে আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। সো আমি এখানে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি ভালোভাবে। এবারে আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি, দুটো শেড, একটা ডার্ক এবং একটা মিডিয়াম। তোমরা যারা বুঝতে পারো না যে তোমাদের স্কিন শেড কোনটা, তোমরা কিন্তু দুটো ফাউন্ডেশন এরকম নিয়ে নিতে পারো, একটা ডার্ক এবং একটা ফেয়ার টোনের, এবং দুটোকে মিক্স করে তোমরা খুব সহজেই তোমাদের নিজেদের স্কিন টোন বানিয়ে নিতে পারবে। তো দেখো এখানে আমি আমার স্কিন টোন বানিয়ে নিয়েছি। এখন আমি ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার পুরো ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটাকে আগে জলের মধ্যে ভিজিয়ে নেবে, তারপর জলটাকে ভালোভাবে ঝেড়ে জলটাকে ঝারিয়ে নেবে, তারপর তুমি বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করতে পারো। তো দেখো আমি পুরো ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাউন্ডেশনটাকে বসাতে হবে তোমার স্কিনের মধ্যে, অনেকক্ষণ ধরে একটু টাইম নিয়ে তোমাকে ব্লেন্ডিংটা করতে হবে। সো আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি পুরো ফেসের মধ্যে, একটু টাইম লাগিয়ে আমি করছি। একটু টাইম নিয়ে কাজটা করতে হবে, তাহলে দেখবে তোমার মেকআপটা খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে লং লাস্টিং হবে এবং দেখতেও একদম ফ্ললেস লাগবে। আজকে আমি যে টেকনিকে মেকআপটা করছি তোমরা জাস্ট এই টেকনিকে মেকআপটা করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো এইভাবে এই টেকনিকে মেকআপটা যদি করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমার মেকআপটা খুব ভালো লাগবে, খুব সুন্দর গ্লো করবে। এবার দেখো আমি ফেয়ার টোনের ফাউন্ডেশনটা নিয়ে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। তো আলাদা করে আমি এখানে হাইলাইটে কনসিলার ইউজ করছি না। তো তোমরা যদি দুটো ফাউন্ডেশন, একটা ডার্ক এবং একটা ফেয়ার টোনের নাও, তো এভাবে দুটোকে মিক্স করে তোমাদের ফেসের মধ্যে বেসটাও বানিয়ে নিতে পারলে, আবার লাইট কালারের ফাউন্ডেশনটা দিয়ে তুমি কনসিলারের কাজটা করে নিতে পারলে, আবার তোমার ডার্ক কালারের ফাউন্ডেশনটা দিয়ে তুমি কন্ট্রোলও করে নিতে পারবে।
তো দেখো আমি আজকে ডার্ক কালার ফাউন্ডেশনটা দিয়ে কন্ট্রোলও করব। তো দেখো একটা জিনিস কিনে তুমি দেখো কতগুলি কাজ করে নিতে পারছো। আমি কিন্তু এখন এখানে কোনো সেটিং পাউডার ইউজ করব না। আমি সেটিং পাউডারটা সব প্রোডাক্টগুলি ইউজ করার পর ইউজ করব। তো এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার ডার্ক ফাউন্ডেশনটা দিয়ে। তো এটা ফিটমি ফাউন্ডেশন, এটা দিয়ে আমি আমার কন্ট্রোলটা করে নিচ্ছি। দেখো কিভাবে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। অল্প একটু প্রোডাক্ট নিয়ে আমি আমার ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি এবং নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তাই আমি পুরো ফেসের মধ্যে দেখো উপরের দিকে আমি ব্লেন্ড করছি, নিচের দিকে কন্ট্রোল ব্লেন্ড করবে না কখনোই। তো উপরের দিকে আমি এবার ব্লেন্ড করলাম, নাকটাকেও আমি একটু ব্লেন্ডিং করে নিয়েছি। এভাবে তোমরা কন্ট্রোল করে নিতে পারো ফাউন্ডেশন দিয়ে। এবার আমি এখানে নাইকা লিপস্টিক নিয়েছি, তো এটা দিয়ে আমি আমার ব্লাশারটা করে নেব। তো দেখো লিপস্টিকটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, অল্প প্রোডাক্ট লাগালাম। যদি মনে হয় যে আরেকটু লাগানোর দরকার তখন আমি আবার আরেকটু লাগাবো। তো এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুরো লিপস্টিকটাকে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো আমার মনে হচ্ছে আর দরকার নেই। তোমাদের যদি মনে হয় যে আরেকটু ব্লাশারের দরকার তোমরা আবার আরেকটু প্রোডাক্ট লাগাতেই পারো, আমি আর লাগাবো না। এবার আমি হাইলাইটার ইউজ করছি এখানে। এটা একটা নন ব্র্যান্ডেড হাইলাইটার, মাল্টি কালার হাইলাইটার এটা। তো এটা আমি ইউজ করছি আমার ফেসের মধ্যে। দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর যদি আমি পাউডারটা সেটিং করি তো দেখবে খুব সুন্দরভাবে ভেতর থেকে একটা গ্লো আসবে। আমরা তো পাউডার সেট করার পর আমরা হাইলাইটার ইউজ করি, তো এখানে আমি রিভার্স টেকনিকে করলাম। আগে হাইলাইটার লাগালাম, ব্লাশার লাগালাম, তারপর আমি এখানে ব্যানানা সেটিং পাউডার ইউজ করব। তো দেখো এটা রেগুলেশনের ব্যানানা পাউডার। ব্যানানা মানে একটু ইয়েলো টোনের, হোয়াইট টোনের নয়। তো আমি এখানে দেখো ইউজ করছি কিভাবে, চোখের নিচে, নোজের উপর, কপালে, সব জায়গাতে আমি আমার এই সেটিং পাউডারটা ইউজ করে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো আমার ফেস এবং হ্যান্ডের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না, একদম সেম টোনের। তো আমি আমার ফেসটাকে একদম আমার নিজের টোনেই রেখেছি। এবার আমি আইব্রোটা করে নিচ্ছি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট। তো খুব ভালোভাবে দেখো এইভাবে মিডিল থেকে তুমি স্টার্টিং করবে, সামনের দিকে থেকে কখনোই স্টার্টিং করবে না। মিডিল থেকে স্টার্টিং করে পেছনের দিকে যাবে, তারপর সামনের দিকে এইভাবে অল্প অল্প করে হালকাভাবে টেনে টেনে স্মাচ করে দেবে। ব্যাস তোমার আইব্রো ড্র হয়ে গেল। তো সেমভাবে আমি আমার অন্য আইব্রোটাকেও করে নিয়েছি। এবারে আমি দেখো এখানে লেকমির লিপস্টিক ইউজ করছি। এটা লেকমি 95-এর লিপস্টিক। তো এটাকে আমি ইউজ করছি খুব ভালোভাবে। এবার আমি নিয়েছি কাজল, এটা লেকমির কাজল। তো এটা দিয়ে আমি আমার আই মেকআপটা করব। এটা একটা অ্যাঙ্গুলার ব্রাশ এবং এটা একটা ফ্লাফি ব্রাশ, এই দুটো ব্রাশ দিয়ে আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করব। তো দেখো প্রথমে আমি কাজলটাকে লাগিয়ে নিচ্ছি আমার আইয়ের মধ্যে খুব ভালোভাবে দেখো। এরপর আমি এখানে আমার ফ্লাফি যে আই মেকআপ ব্রাশটা নিয়েছি ওটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিং কিন্তু এখানেও মাস্ট, খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। যত ভালো ব্লেন্ড করবে তুমি ততই সুন্দর হবে তোমার আই মেকআপটা। তো ব্লেন্ডিংটা ভালোভাবে করবে, একটু টাইম নিয়ে আই মেকআপেও আই শ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ডিং করা দরকার, না হলে কিন্তু হার্শ লাইন থাকে, একদম দেখতে ভালো লাগে না। তো সেইভাবে আমি আমার অন্য চোখের মধ্যেও কাজলটাকে লাগিয়ে আমি ফ্লাফি ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিচ্ছি আমি, দেখো এভাবে সার্কুলার মোশনে সবসময় ব্রাশটাকে ব্লেন্ডিং করবে। এবার আমি একটা লাইট কালার দিয়ে আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, মানে আমার যে ব্ল্যাক কালারের আমি কাজল দিয়েছিলাম ব্লেন্ডিং করেছি তার উপরে আমি লাইট কালারটাকে ব্লেন্ডিং করছি। এবার আমি চোখে কাজল পরে নেব। তো কাজলটা আমি পরে নিচ্ছি, এটা লেকমির কাজল, তোমরা অন্য যে কোনো কাজল ইউজ করতে পারো। এবার দেখো আমি কাজলটা পরার পর একটা অ্যাঙ্গুলার ব্রাশ যে আগে দেখিয়েছিলাম এটা দিয়ে আমি এখানে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিলাম,
নিয়ে আমি আমার কাজলটাকে খুব সুন্দরভাবে স্মাচ করে নেব। এভাবে ঘষে ঘষে স্মাচ করে নিচ্ছি, কারণ এইভাবে যদি আমি আইশ্যাডোটাকে কাজলের সঙ্গে স্মাচ করি তাহলে আমার কাজলটা নিচের দিকে নেমে আসবে না। অনেক সময় দেখবে যে কাজলটা নিচের দিকে নেমে আসে। তো এইভাবে যদি তোমরা কাজলটাকে পরো এবং আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করো কাজলটাকে, তাহলে কিন্তু তোমার কাজলটা আর নিচের দিকে নেমে আসবে না। এবার আমি আইল্যাশটা পরে নিচ্ছি। সো অন্য আইল্যাশটাও আমি পরে নিয়েছি। আমার মেকআপ কমপ্লিট। তো একটু লিপস্টিকটা আরেকটু আমি লাগিয়ে নেব, একটা লিকুইড লিপস্টিক লাগাবো। এখানে লিপটা একটু লাইট লাগছে, তো তার জন্য আমি এখানে একটা লিপস্টিক লাগাচ্ছি, লিকুইড লিপস্টিক, একটা ল্যাকমেরি লিকুইড লিপস্টিক এটা আমি লাগাচ্ছি। তো একটু লিপটাকে ডার্ক করব, বেশি ডার্ক করব না। আমার মেকআপ একদম ডান। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।